গেল জুনে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭ মডেলের এয়ার ইন্ডিয়ার ১৭১ ফ্লাইটটি উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান ২৬০ জন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি স্বজনেরা। এর মধ্যে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে রহস্যময় এক তথ্য। বিমানটি যাত্রা শুরু করার মুহূর্তে বিমানের ২ ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফ অবস্থায় চলে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে এবং অল্প সময়ে বিমানটি বিধ্বস্ত হয়। তবে ককপিট রেকর্ডিং অনুযায়ী ২ পাইলট একে অপরকে জিজ্ঞাসা করে কেন বন্ধ করা হলো। মূল চালক ছিলেন ১৫,০০০ ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন সুমিত সাবারওয়াল। তিনি এয়ার ইন্ডিয়ার একজন প্রশিক্ষকও ছিলেন। সহ পাইলট ক্লাইভ কুন্দর ছিলেন তুলনামূলক অনভিজ্ঞ। তদন্তে সাবারওয়ালের মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ উঠে আসে। বলা হয় মায়ের মৃত্যুর পর ছুটি নিয়েছিলেন তিনি। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে তিনি নিয়মমাফিক মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। এই তথ্য ঘিরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। এয়ার ইন্ডিয়া পাইলটদের ২ সংগঠন আইসিপিএ ও এএলপিএ এই প্রতিবেদনকে দায় চাপানোর চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনগুলো জানায় এটি একটি পক্ষপাত দুষ্ট দিকনির্দেশ। যথাযথ পাইলটদের পরামর্শ না দিয়ে তদন্ত চালানো হচ্ছে। এদিকে ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে ভারতের সিভিল এভিয়েশন অথরিটি সব বোয়িং বিমান সংস্থাকে ফুয়েল সুইচ পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে। দক্ষিণ কোরিয়া সহ আরও কিছু দেশও একই পথে হাঁটছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।